মানে এত খারাপ অভিজ্ঞতা যেটা বলে শেষ করা যাবে না, কিন্তু সময়ের সাথে পুলিশের উপর আমার যেই আক্ষেপ ছিল, রাগ ছিল, সেটা অনেকটা কমেছে। নিজে অনেক ম্যাচিওর হয়েছি, বুঝেছি, তাদের সিচুয়েশনও বোঝার চেষ্টা করেছি, এবং পরবর্তীতে সেই সিচুয়েশন উল্টেও গিয়েছিল, তখন আবার অনেক ভালো ব্যবহার করেছে। তো সব মিলিয়ে আমার মনে হয় যে আমার আমার রাগ ক্ষোভের অনেকাংশে কমে গেছে যখন আমি ক্যারেক্টারটা করেছি। এই যে আমরা বিভিন্ন সময় দেখি যে আসলে প্রশ্নটা যদি একটু এইভাবে করি যে একটা ইন্টারভিউতে আপনি বলছেন যে আসলে র এজেন্ট, এইবার আসলে পুলিশ হিসাবে কিভাবে দেখবে আপনাকে? এটা দেখতে হলে কি করতে হবে আসলে, মানে বাঁধন পুলিশ হিসাবে কেমন, বাঁধন পুলিশ হিসেবে কেমন এটা জানতে হলে এশা মার্ডার দেখতে আসতে হবে, যেটা ঈদের দিন রিলিজ হবে। আপনারা হলে আসেন, সিনেমাটা দেখেন। বাঁধন পুলিশ হিসেবে কেমন করলো আপনারা সেটা দেখে আপনাদের মতামত জানান। এটা জানতে হলে অবশ্যই সিনেমাটা ঈদের দিন থেকে সিনেমা হলে চলবে, এসে দেখবেন। আর এশা কিভাবে মার্ডার হলো এবং আমরা কাকে কাকে ধরলাম, এটা নিয়েই পুরো গল্পটা। তো আপনারা আসবেন এবং সিনেমা হলে এসে সিনেমাটা দেখবেন। আমার জীবনে প্রথম ঈদে সিনেমা রিলিজ হচ্ছে, সো এটা আমার জন্য অন্যরকম এক্সাইটমেন্ট। আমি খুবই এক্সাইটেড, নার্ভাস, ভয়ও লাগছে যে কেমন হবে, মানুষ কতটুকু আসবে, সাপোর্ট করবে। তবে আমি একটা কথাই বলতে চাই যে ঈদে আরো অনেকগুলো সিনেমা আসছে, আপনারা সবাই আসেন সিনেমা হলে, এসে বাকি সিনেমাগুলোও দেখেন, সাথে এশা মার্ডারও দেখেন। থ্যাংক ইউ। পুলিশ হিসেবে কাজ করতে গিয়ে কি পুলিশদের পরে কোনো নেতিবাচক ইতিবাচক ধারণা আপনার হয়েছে কিনা? আমার পুলিশের সাথে অনেক তিক্ত অভিজ্ঞতা আছে, যে অভিজ্ঞতার কোনো থ্যাঙ্কস টু সানি ভাই যে সে আমাকে এই সিনেমায় কাস্ট করেছে। অন্য সিনেমার জন্য নার্ভাসনেস না, সিনেমা নিজেরটার জন্য নার্ভাসনেস, যে আসলে দর্শক কিভাবে দেখবে, কেমন করে পছন্দ করবে। সো আমি সবসময় মনে করি নিজের সাথে নিজের কম্পিটিশন। তো এখন আমার অন্যান্য চরিত্রগুলো মানুষ খুব ভালো করে মনে রেখেছে, নাম ধরে মনে রেখেছে। এই চরিত্রটাও আসলে মানুষ মনে রাখবে, এটাই আশা করি। সিনেমার বাইরে একটু প্রচার করতে চাই, অনলাইনে দেখি যে আপনাদের বিভিন্ন সংস্থার এজেন্ট বানিয়েছে, এটি নিয়ে আপনার মন্তব্য? আমি আমার মন্তব্য জানিয়েছি। আমার মনে হয় যে আমার যা বলার ছিল আমি বলেছি। আজকে আমরা এশা মার্ডারের প্রচারণায় এসেছি, সো আমরা এশা মার্ডারই থাকি। প্রিয় দর্শক, এবার ঈদে আমার অভিনীত একটি সিনেমা এশা মার্ডার বড় পর্দায় আসছে। এই জীবনে প্রথম ঈদে কোনো সিনেমা রিলিজ হবে। আমার জন্য, আমাদের মেয়েদের জন্য এটা অনেক বড় একটা ব্যাপার, বিকজ ফিমেল লিডের গল্প সাধারণত হয়ই না বাংলাদেশে, আর যদি হয়ও সেটা ঈদে রিলিজ করার সাহস করে না ডিরেক্টররা।